সালাম দেন সবাইকে, একটা মাইক ধরে আসসালামু আলাইকুম। জোরে উত্তর দেন আপনারা সবাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই শোনো, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ইউ হ্যাভ নাথিং টু বি ফেয়ার। কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। সবাই, দ্য পিপল অফ ধনুক দে আর উইথ ইউ। ওকে, আমরা আছি তো ইনশাআল্লাহ। তোমার কোনো ভয় নাই। ও আগে ইস্তিগফার পাঠ করতে হবে, মাফ করে দেব, গুনাহ কথা সব, কোনো ভয় নাই। দেখো আমি বলতেছি, তুমি জাস্ট উত্তর করলে তুমি মনে করো পুরস্কার পেয়ে গেছো। আচ্ছা বলো তো, আজকে যেই নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছে 1 ঘন্টা, সেই নবীর নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এখানে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলো তো, কয়টা বৈশিষ্ট্য? 3টা। প্রথমটা কি ছিল ভাইজান? প্রথমটা ছিল হচ্ছে লুকিং। হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? মাশাআল্লাহ। আমি জাস্ট প্রশ্ন করব, তুমি উত্তর করলেই তোমার পুরস্কার। বাট ধরুন একজন যুবকের কথা বলবেন, ও উত্তর দেবে, ঠিক আছে? আর যদি কেউ উত্তর দেয়, ওর পুরস্কার দেওয়া আছে, টাকা দিয়ে করা করতে। খবরদার কেউ জবাব দিবেন না। হ্যাঁ, এবার আপনি আমার দিকে তাকান, বলেন নবীজির পেট এবং বুক কেমন ছিল? বুকটা ছিল উঁচা আর পেটটা ছিল নিচু। মোটিভেট করতে হবে। আচ্ছা মাশাআল্লাহ। এবার বলেন যে আমার নবীজি ছিলেন, আমার নবীর হাতের যে তালুটা, এটা কেমন ছিল? এটা হচ্ছে মিশনের মতো হচ্ছে গরম ছিল। মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ। এবার কোনো ভয় নাই, নবীজির যেই লম্বা সাইজটা, মানে হাইট, এটা কেমন ছিল? মাঝারি ছিল। মারহাবা আপনারা, ভাবসা খুব ভালো, মাশাআল্লাহ। এবার বলেন যে আমার নবীর চুলটা কেমন ছিল? চুলটা ছিল কালো, লম্বা, বাবরি। মারহাবা। নবীজির দাড়ি কেমন ছিল? কালো। আচ্ছা একটা প্রশ্ন, চুলের ক্ষেত্রে নবীজির পুরো জীবন মিলে নবীজির কয়টা চুল পেকেছিল? 20টা। মারহাবা বললেন না আপনারা? খুব সুন্দর, সে কিন্তু পারতেছে। ভেরি ওয়েল, মাশাআল্লাহ। এবার বলেন যে আমার নবীজি যে ছিলেন, আমার নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত। নাকটা কেমন ছিল? লম্বা। নবীজির পিঠের বাম দিকে কি ছিল? খাতামান নবিয়া। এর মানে কি? এর মানে হচ্ছে ওটা পারবে ইনশাআল্লাহ। এটা কিসের সিল? সিলটা কিসের? তিনি যে নবী, আমাদের শেষ নবী। মারহাবা। দেখছেন প্রত্যেকটা জবাব কিন্তু রাইট আনসার দিয়েছে। খুব ভালো, মনোযোগ দিয়ে শুনছে, মাশাআল্লাহ। তুমি খুব ভালো পারবে ইনশাআল্লাহ। দেখো এবার কিন্তু একটু কঠিন হতে পারে, বাট তোমাকে হাদিসগুলো যে একেবারে ওয়াজের মতো করতে হবে তা না, তুমি একটু অংশ বলতে পারলে জিতে গেছো, ঠিক আছে যুবক ভাইরা? ইসলাম কিন্তু কঠিন করা শেখায় না, যে আমি যা বলেছি তোমাকেও তাই বলতে হবে। এবার বলো যে নবীজির 2 নাম্বার যে বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি, এটা ছিল কি? হচ্ছে ক্যারেক্টার, মানে আচরণ ছিল। মারহাবা। দেখো ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। তুমি বলো যে নবীজির মেয়ের নাম ছিল কি? ফাতেমা। ওনার 2টা ছেলের নাম ছিল কি? হাসান, হোসেন। মাশাআল্লাহ। নবীজি ওনাদের সম্পর্কে কি ছিল? না, তারা ছিল কি? নাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, যে আমি যে হাদিসগুলো বলেছি, তোমাকে সব হাদিস বলতে হবে না। হাসান এবং হোসেনকে নবীজি ভালোবাসতেন, সুন্দর আচরণ ছিল, একটা হাদিস সবাইকে শোনো, একটা হাদিস। একদিন আমাদের নবী হচ্ছে সিজদায় ছিলেন, নামাজের সিজদায় ছিলেন। তখন হাসান এসে নবীকে ঘোড়া মনে করে তার পিঠে উঠে যায়। পরে নবী আর তাদের কষ্ট না দেওয়ার জন্য তিনি সিজদায় থেকে যান। খুবই ট্যালেন্টেড, ও খুব ট্যালেন্টেড, খুব ভালো, মাশাআল্লাহ। আরেকটা হাদিস বলতে পারবা? আমি তো 3টা হাদিস বলেছিলাম, তুমি আরেকটা হাদিস বলতে পারলে বলো দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। নবী তাদের স্বপ্নে আগে সালাম দিতেন। মারহাবা। কত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা নবীজির বউ ছিল কয়জন? 11 জন। মাশাআল্লাহ। নবীজির প্রথম বউর নাম ছিল কি? খাদিজা। আর নবীজির যিনি কুমারী বউ ছিলেন, তার নাম ছিল কি? আয়েশা। মারহাবা। আচ্ছা বলো তো, আয়েশার সঙ্গে নবীজির যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, ভালোবাসা ছিল, নবীজি এটাকে কেমন করে আচরণ মতে প্রকাশ করছে? একটা হাদিস বল আয়েশার সঙ্গে। আমি তো অনেকগুলো হাদিস বলেছি, একটা বললেই হবে। আয়েশার সামনে নবীজি তার সামনে দোয়া করতেন আর বলতেন যে হচ্ছে তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি আমাদের বউ। নবীজি বলতেন, আল্লাহ আমাকে তুমি সব বউ দিয়েছো, বাট আমি আয়েশাকে একটু বেশি ভালোবাসি। এর মানে এটা নয় যে অন্য বউকে ভালোবাসে না, এর উদ্দেশ্য হচ্ছে যখন যেখানে যাবেন তাকে কিন্তু পাপড়ি মারবেন বেশি, ঠিক আছে? নবীজি ভালোবাসা প্রকাশ করেছেন আচরণের মাধ্যমে। তুমি খুব ভালো পেরেছো, ভেরি গুড। শেষ বৈশিষ্ট্যটা কি বিষয় ছিল? নবীজির মায়া, দয়া।
আচ্ছা, দয়ার ক্ষেত্রে তো অনেকগুলো হাদিস বলেছি, তুমি দুইটা হাদিস পাও যে নবীজির দয়া কত বেশি উম্মতের জন্য ছিল। একজন ব্যক্তি জিনা করে নবীর কাছে আসেন, বলেন যে আমি জিনা করছি, কিন্তু নবীজি বুঝতে পারছে যে তিনি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, এই জন্য তাকে বলছেন তুমি আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাও, তাও সে বারবার বলছিল। তো নবীজি কেন ফিরাচ্ছিলেন? কারণ নবীজির হৃদয়ে মায়া আছে না নাই? দুই নম্বর হাদিস একটা বলো দেখি, মায়ের ব্যাপারে, দয়ার ব্যাপারে, নবীজির দয়াটা কত উদার ছিল আমাদের জন্য। পৃথিবীতে সব নবী একটা দোয়ার সুযোগ পাইছিলেন আল্লাহর কাছে, যে দোয়াটা হচ্ছে 100% কবুল হবে। সব নবী সে দোয়াটা দুনিয়াতেই করেছেন, কিন্তু আমাদের মুহাম্মদ নবী শেষ নবী সেই দোয়াটা করেননি। আমাদের জন্য কিয়ামতের মাঠে সেই দোয়াটা করে আমাদের সুপারিশ করবেন। ও যে এত ভালো পারবে, নেভার এভার থিংক অ্যাবাউট ইট। মাশাআল্লাহ, এই তো কঠিন ছেলে। উঠে আসো, তোমার পুরস্কার রেডি, আসো আসো। মাশাআল্লাহ, বুনুটের ছেলে এত চালাক, এত ব্রেন, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা আসো আসো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দৌড় দিয়ে আসো। He is going to be the celebrity number 1 in Bangladesh. আসো, জায়গা দেন ম্যাম, কি অবস্থা? কমেডি লোক করে জায়গা দেন বলে। হ্যাঁ, তো ইতিহাস হয়ে থাকে। এটা আপনারা আপলোড দিবেন সবাই, এবং থাম্বনেলে দিবেন যে বগুড়ার সোলপুর হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট সোলপুর, দেখে না? আচ্ছা, আমি সবচেয়ে 500 টাকা পুরস্কার দেই আজকে। আমি নিজে না, আপনি দেশ তো গিয়েছে, আমি দিব। এই ধরো, তোমার এটা আমার পুরস্কার, আমার পক্ষ থেকে। আল্লাহর কবুল করো, সকল করো, আমিন। তোমার নাম কি ভাই? রিফাত মাহমুদ লিমন। রিফাত মাহমুদ লিমন। লিমন, মাশাআল্লাহ। তুমি কিসে পড়ো? আমি এইচএসসি এর পরীক্ষা দিছি। পরীক্ষা দিয়েছো? অ্যাডমিশন ক্যান্ডিডেট। কোথায় অ্যাডমিশন, কোথায় দিতে যাচ্ছ? বগুড়া। বগুড়া কোন কলেজ? অ্যাডমিশন দিতে যাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ও ঢাকা। তুমি তো মানে এইচএসসি দিয়েছো, ইন্টার পাস করছো, মাশাআল্লাহ। ওকে, আল্লাহ যেখানে ভালো কল্যাণ রেখেছে, আল্লাহ ওখানে তাকে যাওয়ার তৌফিক দান করুন। এদের মতো ব্রিলিয়ান্ট যুবক আল্লাহ ঘরে ঘরে দান করুন। বলো আমিন। এখানেই বসো, তুমি এখানেই বসো, এই জিনার কাছে বসো। হ্যাঁ, ছেলেটা এত সুন্দর, মানে আমার অথচ তোমরা ভালো করে বলছো, খুব ভালো, মাশাআল্লাহ। মানে এই দেখেন, একটা ওয়াজকে আত্মস্থ করা, এটা কিন্তু এতটা সহজ নয়। এই যে এত বছর মাঝেও দাঁড়িয়েছে, আল্লাহকে অমরের মতো দিনের শৈলী হিসেবে কবুল করুন।